কোথায় যাচ্ছি? অবস্থা দেখুন, মামা মামা হেঁটো না, পড়ে যাবে। চলো, জগন্নাথ মন্দির হচ্ছে এই যে পুরো স্টেশন থেকে নিচে পারছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস কুক বুক। সকাল সকাল অনেক কাজ হয়ে গেছে, এদেরকে ব্রেকফাস্টে শুধু দিতে হবে। সকাল সকাল আজকে দিদি চলে এসছে, সব থেকে বড় কথা। তা আমি সকালবেলা উঠে এত কাজে ব্যস্ত ছিলাম যে ক্যামেরাটাও ধরতে পারিনি। কে এলো মাম্মা? দাদা এসছে। তো চলুন কাজ করি, দিদিদেরও খেতে দিয়ে দিই, আমি চান করে পুজো করে নিই। আজকে রাত্রেবেলায় দাদা বৌদি সব আসছে, দেখি আবার দিদিও আসছে, মানে আমার ননদও আসছে। সবাই মিলে একটা ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে, দেখা যাক কি হচ্ছে। একটুখানি মুসুর সেদ্ধ, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে মুড়িটা মাখিয়ে নেব। পুজো আমার হয়ে গেছে, দিয়ে পুজো দিয়ে একটু খেয়ে নি, খিদে পেয়েছে, খেয়ে তারপর কাজ করতে হবে। আজকে অনেক কাজ আছে। সকালবেলা কালমেঘ পাতা খেয়েছি, তো কচি কচি কালমেঘ পাতা, এত তেতো, মানে এখনো জল খাচ্ছি, যেন তেতো যেন যাচ্ছেই না। বসে পড়েছি লাঞ্চে অনেক কিছু নিয়েছি আজকে। হাতাটা একটু রেখে দিয়ে, তো বাঁ হাতে রাখবি হাতাটা, হ্যাঁ রেখে দিয়ে। তো চলুন দেখ। কর্তামশাই সকাল থেকে বলেছিল কিছু রান্না করতে হবে না, তো আমরা সেই রকম হিসাবেই আমি একটু পাঁচমিশালি ঝোল বানিয়েছিলাম। একটু কুমড়োর ডগা দিয়ে, কচি কুমড়োর ডগা যেহেতু গাছে হয়েছিল, মানে আমার টবে, তো ওইটা দিয়ে দেখুন মাছ দিয়ে পাতলা একটা ঝোল করেছিলাম। আর ওই মুসুর ডাল, মটর ডাল বড়া, আর মাছ ভাজা, বেগুন ভাজা আর অরড় ডাল ছিল। এগুলো সবই সকালবেলা শেষ হয়ে গেছিলো। তা আমি ভেবেছিলাম কর্তামশাই বাইরে থেকে কিছু খাবার অর্ডার করবে, কিন্তু দাদা বলল যে ট্রেনে জার্নি করে যাচ্ছি, তারপর পরের দিন আবার যাব, তো একটু হালকা পাতলাই খাবো। তা দিদি আসার পরে আমি বললাম তাহলে দিদির হাতে হালকা করে ডিমের ঝোল হোক আর ভাত হোক, তাহলে ওরা খেয়ে নেবে। আর আমরা ডিমের ঝোল দিয়ে রুটি দিয়ে খেয়ে নিয়েছিলাম। তাই কি বাকি দিদি একটু হেল্প করে দিয়েছিল, ডিমের ঝোলটা বানিয়ে দিয়েছিল। আর দিদির হাতে ডিমের ঝোল খেতে না আমার খুব ভাল লাগে, সব রান্নাই ভাল লাগে দিদির হাতে। তা দিদি এগুলো করে দেয়, আর আমারও একটুখানি সুবিধা হয়েছিল। সেই ফাঁকে আমি একটুখানি ব্যাগটা গুছিয়ে নিয়েছিলাম, কারণ সকালে এটা ওটা কাজ করতে করতে না ব্যাগ গোছানোটা হয়নি। তারপরে ওই টুকটাক যেরকম কাজ থাকে, তা ওই করতে গিয়ে আর ব্যাগ গোছানো হয়নি। তা বৌদি, মানে আমার দাদা বৌদি আসার পর, দিদি আসার পর, দিদি আর ভাই মিলে রান্নার দিকটা দেখছিল, আর আমি ব্যাগটা গুছিয়ে সব কিছু ঠিকঠাক করে নিচ্ছিলাম, কারণ পরের দিন ভোরবেলা যেতে হবে। আর হঠাৎ করে প্ল্যান, তো ওই জন্য মানে আমাদের রিজার্ভেশন করা ছিল ঠিকই, কিন্তু যাব না বলে তারপর দাদারা এসছে, ওই জন্য হঠাৎ করেই হয়েছে। তা দুপুরবেলা খাবার পর একটুও শুতে পারিনি, একটুখানি ফোন দেখছিলাম। তারপর করতে করতে দিদি এলো, দিদির সঙ্গে একটু কথা বললাম। দিদি গেল মেজদার ঘরে, মেয়ে রিহার্সাল করতে করতে একে বলো তাকে বলো, কাকে দিয়ে পাঠাবো, মানে যেখানে নাচ শেখে সেখানে ছিল না, একটু দূরে ছিল। তা আমাদের কাজের দিদি মনিকাদি বাড়ি যাচ্ছিলো, আইলাম হাতে টাকা দিলাম, দিয়ে বললাম ওকে ওখানে নামিয়ে দাও, তারপরে তুমি যেও। তো ওকে নামিয়ে দিয়েছে যথারীতি। আমি ফোন করলাম, বললো হ্যাঁ পৌঁছে গেছে, একটু শান্তি। তারপরে কি কি নেব না নেব ওইগুলো করলাম। এখন না হাঁপাচ্ছে শরীর। ও আর তার মধ্যেখানে আমার কালকে তো জয় মঙ্গলবার আছে, তার জন্য একটা তরকারি করে রেখে দিলাম।
কর্তামশাই অবশ্য বলেছে রাতেরবেলা কিছু করতে হবে না, আমি করে নেবো। এখন জানি না ভাত করতে হবে কি কী করতে হবে, আমি আমার মতো কটা রুটি বা পরোটা করে নেবো, রুটি করে নেবো, একটু বাটার লাগিয়ে নেবো, তাহলেই হবে। কারণ কাল সকাল থেকে ভোরবেলা বেরিয়ে যাবো, ভোরবেলা আমার পক্ষে করার মতো ক্ষমতা নেই। আর ওদেরকে করতে দিলে সেই ভাই বোন মিলে হ্যাজা ভ্যাজা করবে, তার থেকে বরং আমি এখনই করে নেবো। একটু রেস্ট নিই, তারপরে করছি। আর ভালো লাগছে না, এখন শরীর টানছে, পুরো মধ্যে বিছানায় যাই দিয়ে ঢাম করে শুয়ে পড়ি। হ্যাঁ, শরীরটাও চলছে না, তো এখন একটু যাই, গ্যাসটা আগে বন্ধ করি। চলুন আপনাদেরকেও দেখাই। যেটা ঝিঙে আর মটর ডালের চাপড়া দিয়ে করতাম না, ওটা ঝিঙে ছিল না, ওটাই একটুখানি পটল কুচি দিয়ে করলাম। হাতের কাছে যা পাওয়া যায় তাই দিয়ে, জোগাড়ু যেটা বলতে পারেন। তো চলুন, হয়ে গেছে আমার, পুরো মাখা মাখাই হয়েছে। একটু ঘ্যাট ঘ্যাট হলে না তো খাওয়া যায়। এটা অনেকক্ষণ থাকবেও। পুরো হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম, ঢাকা দিয়ে রাখলাম ঠান্ডাতে, এবার ঠিক হয়ে যাবে। আর আমি যাই, ফিল্টারটা চালালাম, এবারকে একটু বসি, তারপরে একটু রেস্ট নিই, তারপরে এখন ঘর ফাঁকা হয়েছে, এটাকে রেস্ট নিই। তো এক্ষুনি দাদারাও চলে আসবে, দিয়ে না আমাকে প্রচণ্ড ক্লান্ত লাগবে, আর ক্লান্ত হলে না শরীর চলে না আমার, একদম শরীর চলবে না। তাই ভাবছি আগে একটু রেস্ট নেবো, তারপরে যা কাজ আছে যা কিছু আছে দেখবো পরে। দিদিকে বলেছি আজকে ওয়াশিং মেশিনে কাপড় কাচা হয়েছে, দিদিকে বলেছি দুবার করে মেলে দিতে, দিদি যেমন তেমন করে মেলে দিয়েছে, যা মেলেছে, আমি পরে দেখছি। এখানে আবার দুটো জামা বের করে রেখেছে, যাচ্ছি দুদিনের জন্য, হাজারটা জামা বের করে রেখেছে বাবা। এই যে পিঠটা ফেলা, ভিডিও তো কিছু আমি মানে ক্যামেরাও অন করিনি, কিছুই করিনি, সবাই চলে এসছে ওখানে। আমার বৌদি এই যে, আর ওখানে হচ্ছে আমার ননদ, সবাই চলে এসছে, দিদি বৌদি সবাই চলে এসছে। এবার হই হুল্লোড় হচ্ছে, সব থেকে বড় কথা প্যাকিং হয়নি, এখন এইটা ওইটা করে নিয়ে বসে এখন প্যাকিং করছি। তাও হয়েছে, অনেকটা হয়ে গেছে, এইবার যাব। কি রে, তাহলে যাচ্ছি? নেচেই যাচ্ছে শুধু। এটা রেখে দিয়া, এটাকে তুলে নিয়ে চলে এসছি। আমার ঘড়িটা ওদিকে, চলো। ভোরবেলা বেরিয়েছি, হাওড়া স্টেশন পৌঁছে গেছি, মানে টাইমের আগেই পৌঁছে গেছি, কিন্তু তখন প্রচণ্ড গরম লাগছিল। আর সবাই খালি মুখেই এসছে, তো একটু গা গুলাচ্ছিল, ওই জন্য আমার অস্ত্রটাই সবার বুকে ভালো লাগছিল, কারণ ওই জোয়ানটা যেহেতু আমিও একটু গা গুলালে খাই, ওই জন্য সবাই বললো একটুখানি জোয়ান দাও। এত গা গুলাচ্ছে, আর এসে দেখছি আমরাই বোকা হয়ে গেছি যে রেজাল্টের দিন সবাই বেরিয়ে যাচ্ছে, মানে এত বেরিয়ে যাচ্ছে সবাই। তা আমরা ভেবেছিলাম শুধু আমরা একাই যাচ্ছি, তা না, দেখুন এটা পুরো দীঘা যাওয়ারই পুরো ভিড়। তো এই যে সবাই মিলে আমরা যাচ্ছি, আর মামা ওইদিকে ভাগ্নিগুলো, মানে আমার ছেলে আর দাদার ছেলেকে নিয়ে বন্দে ভারত দেখতে গেছিল। আর এখানে এত গরম লাগছিল, খুব বিরক্ত লাগছিল। তাহলে আমরা এখন বেরোলাম, কোথায় গেল? ওইদিকে চললাম।
আবার পাটাকে পাট শার্ট করে ওরা বসে আছে। বাড়ির সবাই মিলে ঘুরতে যাওয়ার আনন্দটাই আলাদা। সবাই বলতে গোটা ফ্যামিলি মিলে তো একসঙ্গে যাওয়া যায় না, যে কজনই যাই, কিন্তু বাড়ির লোক যদি পাশে থাকে তাহলে দেখবেন তার মানে আনন্দটা দ্বিগুণ হয়ে যায়। তা আমাদেরও সেরকম হয়েছে। ভোটের গণনা তখনও আমরা জানতে পারিনি, একদিকে চলছে ভোট নিয়ে গণনার বিচার, আর আমরা ভাবছি আমরাই বোধহয় একা বোকা মানুষ আছি যে আমরা ঘুরতে যাচ্ছি এই সময়টাই। আর সত্যি কথা বলতে দাদা যদি না বলতো তাহলে আর হতো না, কিন্তু মানে ঘুরতে আসাটাও হতো না, আর এই আনন্দটুকুও আর হতো না। কারণ আমরা নায়ের খাতায় লিখেই দিয়েছিলাম, রিজার্ভেশন করা হয়েছিল তবুও নায়ের খাতায় লিখে দিয়েছিলাম। মানে বুঝতে পারছেন আমাদের চাপ কতটা থাকে। তো দাদাই হুচুকটা তুলে বললো চলো, তা কর্তামশাই সাহস করে চলে এলো। তা বেশ ভালোই লাগছিল, গরম লাগছিল খুব, কিন্তু ভালো লাগছিল। দীঘাতে নামার পর ওয়েদারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছিল। তো এই যাক, আর পুরো ভিডিও তো এখন আমি শেয়ার করতে পারছি না আপনাদের সঙ্গে, খ্যাপে খ্যাপে শেয়ার করব। এখন এইটুকুই, দীঘা পর্যন্ত পৌঁছালাম। এবার কোথায় থাকছি না থাকছি সেটা পরে শেয়ার করব। ঠিক আছে, ঠিক আছে। এইদিকে বিউটিফুল বিউটিফুল বলে যাচ্ছে। আর এদিকে তোমরা ভিউ। তো ফাইনালি দীঘাতে চলে এলাম। প্রচন্ড গরম। জগন্নাথ মন্দির হচ্ছে এই যে পুরো স্টেশন থেকে নিতে পারছি জগন্নাথ মন্দির। দীঘাতে এসেও জয় জগন্নাথ। এতক্ষণ দেখছিলাম জেনারেল বগিতে কি করে মানুষ উঠে, উফ, দেখে সত্যি খুব কষ্ট লাগলো। ওরকম করে আসার দরকার নেই আমাদের, তার থেকে এসি বাসে চলে যাওয়া অনেক ভালো, তাই না? বাপরে, গায়ের ওপর উঠে যাচ্ছে, কষ্টও লাগছে দেখে। যাদের পয়সা নেই তাদের সত্যি কথাই, কিন্তু মানুষ এত কষ্ট করেও যে আসে এটাই হচ্ছে। আমরা হলে এত কষ্ট করে আসতাম না। এই অবস্থা দেখুন, মামা এটা না পড়ে যাবে। চলো, উঠেছে কিন্তু এটাই ভালো, গরম লাগছে না, হাওয়াটা দিচ্ছে। উঠছে পড়া ভিড়। এই যে বেরিয়ে যাচ্ছি, কোথায় যাব জানি না, নিউ দীঘা না ওল্ড দীঘা। এখন মনে হচ্ছে গিয়ে একটু এসি রুমে থাকলেই ভালো, কিন্তু এখানে গরম আছে, কিন্তু হাওয়াটা দিচ্ছিল স্টেশনে দারুণ। স্টেশন চত্বরে যতক্ষণ হেঁটে এলাম হাওয়াটা বেশ ভালোই লাগছিল। চলুন, একদিনের জন্য এখন এই ছোটখাটো ট্যুরই করতে হবে এই বছর।